কামব্যাক করতে যাচ্ছ হাফ ইয়ারলি পরীক্ষার পরে সাগরে ডোবার দরকার নাই। আমি যে স্টেপগুলো বলতেছি স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করো, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে তোমার কামব্যাক হয়ে যাবে। ইনশাল্লাহ 7 দিনের মধ্যে হাফ ইয়ারলি পরীক্ষা তোমার কামব্যাক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো কামব্যাকের জন্য তোমাকে সেই কাজটাই করতে হবে যেই কাজটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলবশত করে না। সেটা কি? তোমার হাফ ইয়ারলি পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস। দেখো হাফ ইয়ারলি পরীক্ষায় তোমার তো একটা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, তাই না? যেই কলেজে তুমি পরীক্ষা দাও না কেন একটা প্রশ্নের উপর তুমি পরীক্ষা দিয়েছো, সেই প্রশ্নটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। আগামী 7 দিন তোমাকে একটা কাজ করতে হবে, যেই কাজটা তুমি যদি ঠিকঠাক করতে পারো তাহলে তুমি তোমার কামব্যাকের মধ্যে ঢুকে গেছো। কি কাজ? যেই প্রশ্নপত্র ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেলে দেয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট হাফ ইয়ারলি পরীক্ষা হওয়ার পর ইভেন তার ইয়ার চেঞ্জ পরীক্ষার পরও সে তার প্রশ্নপত্রকে ফেলে দেয়। এই কাজটা করা যাবে না ভাইয়া। আমি শুভ্র, আমি আমার ফার্স্ট ইয়ারের পুরো 8টা মাস নষ্ট করে ফেলছিলাম বেশ কিছু পারিবারিক কারণে এবং ব্যক্তিগত কারণে, এবং তারপর আমি পড়াশোনা শুরু করছি এবং তারপরে মাত্র 8 মাসের প্রস্তুতিতে আমি গোল্ডেন এ প্লাস পাইছি। সো আমি বলতেছি আমি যে কাজগুলো করছি তুমিও সেভাবেই করবা। দেখো তোমাকে তোমার সেই প্রশ্নপত্র থেকে শুরু করতে হবে। যেই প্রশ্নপত্রের উপর তুমি পরীক্ষা দিছো সেই প্রশ্নপত্রগুলো সব এক জায়গায় করো। আমি হয়তো কি বলতাম যে আশেপাশে আরো 2-3টা কলেজের প্রশ্নকে এক জায়গায় করো। করার পরে তুমি কি করবা? তুমি যেই জায়গাগুলো ভালো করো নাই, তুমি তো জানো কোন কোন জায়গাগুলো তুমি দুর্বল ছিলা। দেখো যখন আমরা পরীক্ষা দেই, যখন আমরা পরীক্ষা আনসার করতে পারি না, সেই মুমেন্টে কিন্তু আমাদের মাথায় একদম ক্লিয়ার থাকে যে বাংলা দ্বিতীয় পত্রের এই জায়গাটা আমি পারি না, ফিজিক্সের এই জায়গাটা আমি পারি না, কেমিস্ট্রির এই জায়গাটা আমি মিলাইতে পারি নাই, বায়োলজির এই প্রশ্নটা আমি ধরতে পারি নাই, আইসিডির এই অঙ্কটা আমি ঠিকমতো করতে পারি নাই, এই এইচটিএমএলটা আমি ঠিকমতো লিখতে পারি নাই। ওই সময় একদম মাথা ফকফকা থাকে এবং আমরা ঠিক করি এই যে পরীক্ষাটা শেষ, এই যে হাফ ইয়ারলি পরীক্ষাটা শেষ হয়ে যাক, এরপরে এমন পড়াটা দিব একদম ফাটাই ফেলবো। কিন্তু কি হয়? হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে যায়, ইয়ার চেঞ্জের পরীক্ষা শেষ হয়ে যায়, আমরাই ফাইটে যাই, রাইট? এবং রেজাল্ট দেখার পর তো আরো ফাটতে থাকে। তাহলে কামব্যাক আসতে হবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমাকে সেই প্রশ্নপত্রটা নিতে হবে। নেওয়ার পরে সেই দুর্বল জায়গাগুলোকে তোমাকে আবার শনাক্ত করতে হবে। এবং এখন যে স্টেপগুলো বলবো এগুলোর জন্য কিন্তু আবারও বলছি মাত্র 7 দিন টাইম তুমি পাবা। সো তুমি প্রশ্নগুলোকে এক জায়গায় করো, দুর্বল জায়গাগুলো সিলেক্ট করো। তুমি একবার চোখ বুলাইলে বুঝতে পারবা যে কোন কোন জায়গায় তোমার দুর্বলতা ছিল। হোক না সেটা অল্প একটা চ্যাপ্টার নিয়ে হাফ ইয়ারলি পরীক্ষা হয়েছে, হোক না সেটা অনেক বেশি চ্যাপ্টার নিয়ে হাফ ইয়ারলি পরীক্ষা হয়েছে, বাট তুমি আগে সেই দুর্বল জায়গাগুলো মার্ক করো। এবং মার্ক করার পরে তুমি তো বুঝছোই যে এই জায়গাগুলো তুমি ঠিকঠাক আনসার করতে পারছো, এই জায়গাটা ঠিকঠাক আনসার করতে পারো নাই। যেগুলো ঠিকঠাক আনসার করতে পারো নাই সেই জায়গাগুলোকে তুমি এবার ভালো করে শক্ত করো। দুর্বল জায়গাগুলোকে শক্ত করো। শক্ত করো মানে কি? সেগুলোর উপর তুমি অ্যানালাইসিস করো এবং সেই টপিকগুলো তুমি ভালো করে পড়ো। শুধু ওই প্রশ্নটা না, ওই টপিকটা তোমাকে ভালো করে করতে হবে। কারণ এই জায়গায় তোমার দুর্বলতা আছে। দুর্বলতা যদি দুর্বলতার জায়গায় থেকে যায় তাহলে তো আর কোনো লাভ হইলো না, তাই না? তুমি ডাক্তারের কাছে যা তুমি ওষুধ চাইলা, ওষুধ ঠিক মতো খাইলে না, তাহলে তো আর কোনো লাভ নাই। ওই দুর্বল জায়গাগুলোকে শক্ত করতে হবে। কলেজ পরীক্ষা কেন নেয়? আমরা মডেল টেস্ট কেন নেই? যাতে করে তুমি ভুলগুলো বের করে সেই জায়গাগুলো শক্ত করতে পারো। ভুল যদি ভুলই থেকে যায় সেই পরীক্ষা দেওয়ার কোনো দাম নাই। এরপরে কি করতে হবে? এই সলভ করার জন্য তুমি 3 দিন থেকে 4 দিন তুমি সময় পাবা প্রিপারেশন নেওয়ার জন্য। এরপরে ওই সেম পরীক্ষার উপর তুমি আবার পরীক্ষা দিবা, ওই সেম প্রশ্নের উপর তুমি নিজে নিজে আবার পরীক্ষা দিবা। এবার আর টাইম ধরা দরকার নাই যে তোমার 3 ঘন্টার মধ্যেই দিতে হবে। তুমি 4 ঘন্টা 5 ঘন্টা সময় নাও, আবার সারাদিন সময় নিয়ে নাও না, কারণ তোমার হাতে টাইম আছে কিন্তু মাত্র 7 দিন। এই কাজগুলো করার জন্য তুমি 7 দিন টাইম পাবা। তো তুমি কি করবা? ওই টপিকগুলোর উপরে তুমি পরীক্ষা দিবা নিজে নিজে। এবার সেই পরীক্ষার খাতাগুলো নিয়ে তুমি তোমার শিক্ষকের কাছে চলে যাও, যেই প্রাইভেটে তুমি পড়ো বা যেখানে তুমি পড়ো। তুমি তোমার খাতা নিয়ে তুমি যদি কলেজের টিচারের কাছে যাও, যাই যদি বলো স্যার আমি লিখছি প্রশ্নটা, আবার স্যার একটু দেখে দেন তো এবার ঠিক আছে কিনা। স্যার কি তোমার মারবে? মারবে না, বরঞ্চ আরো খুশি হবে। খুশি হবে রে বাবা, ঠিক আছে? এবার তুমি শিক্ষকের কাছে চলে যাবা, শিক্ষকের হেল্প নিবা। শিক্ষকের হেল্প নিয়ে দেখবা যে তোমার আনসারটা ঠিকঠাক আছে কিনা, কারণ তুমি তো নিজে বুঝবা না তোমার আনসার ঠিক আছে কিনা। আবার শিক্ষকের কাছে যাবা, সেটা হোম টিউটর হইতে পারে, প্রাইভেট টিউটর হইতে পারে, কলেজের টিচারই হইতে পারে। তুমি যাবা, যায় তার কাছ থেকে জিজ্ঞাসা করবা যে ঠিকঠাক আছে কিনা। স্যার তোমাকে একটা কথা বলবে যে হ্যাঁ এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় ঠিক নেই। এবং এটা তুমি যদি করতে পারো ভাই, ওই চ্যাপ্টারগুলা, সেটা 4 চ্যাপ্টারের উপর পরীক্ষা হোক, 6 চ্যাপ্টারের উপর হোক, আর 2 চ্যাপ্টারেরই হোক, ওই 2টা চ্যাপ্টার তোমার শেখা হয়ে যাবে এবং মাত্র 7 দিনের মধ্যে তুমি কাজটা করতে পারবা। হ্যাঁ, যদি চ্যাপ্টার বেশি থাকে 7 দিনের জায়গায় তুমি যদি 10 দিন নিয়ে নাও কোনো প্রবলেম নাই। এরপরে কি করতে হবে? এরপরে নতুন পড়া শুরু করতে হবে রে ভাই, নতুন পড়া শুরু করতে হবে। কারণ পিছনে পড়ে যাবা তুমি এটা শুরু না করলে। কারণ অলরেডি তো কলেজ সামনের চ্যাপ্টার পড়ানো শুরু করছে,
খুব দ্রুত নতুন পড়ার মধ্যে শুরু করতে হবে, এটা 7 দিনের মধ্যে করতে পারলেই ভালো। তার মানে কি দাঁড়াইলো, আমি আবার সামারি করি, যারা যারা হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে ফেলছে এবং পরীক্ষা খারাপ হয়েছে, যাতে ভালো হয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন, সামনে আগাইতে থাকো। যাদের খারাপ হয়েছে প্রশ্নপত্র কালেক্ট করো, পারলে আর 2-3টা কলেজে প্রশ্নপত্র কালেক্ট করো, না পারলে নিজেরটা কালেক্ট করো, কালেক্ট করে কোন জায়গায় দুর্বলতা আছে বের করো, বের করে ওই টপিকগুলো শিখে ফেলো, কোশ্চেন ব্যাংক দেখে, গাইড দেখে, যা দেখে শিখো, শিখে ওই পরীক্ষাটা আবার দাও, যা স্যারকে দেখাও, স্যারের অ্যানালাইসিস নাও, স্যারের মন্তব্য নাও, মন্তব্য নিয়ে নতুন পড়ার মধ্যে ঢুকে যাও। এবং মাঝখানে আমি একটু আমার কোর্সের কথা বলে ফেলি। আমার যে 27 ব্যাচের একাডেমিক যে কোর্স আছে, সাইকেল 1 2 3 4 5 6 এবং নতুন সাধারণ জ্ঞান এবং ইংলিশ মেডিকেলের জন্য নতুন একটা সাইকেল আসছে। এই প্রত্যেকটা সাইকেলের মধ্যে কিন্তু ক্লাস দুর্বার গতিতে চলতেছে। এখন সাইকেল 3তে ক্লাস চলতেছে। সাইকেল 3তে আমি এখন আমি মার্চের 1 তারিখে ভিডিওটা বানাচ্ছি, শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা পড়াচ্ছি এবং তারপর আমি বায়োফোটা ডেইডোফোটা চ্যাপ্টারটা পড়াবো। মেবি মোটামুটি সবগুলা কলেজে এই চ্যাপ্টারগুলো মিলে যাবে। অনেকের কলেজে আবার হয়তো অনুজীব চ্যাপ্টার পড়াচ্ছে। যেই চ্যাপ্টারই পড়াক না কেন, তুমি এই যে কোর্সের লিঙ্ক খুঁজলেই পেয়ে যাবা। গুগলে সার্চ করবা বায়োমিশন 27, ঠিক আছে? গুগলে কি সার্চ করবা? গুগলে সার্চ করবা বায়োমিশন 27, তাহলে এই পেজটা পেয়ে যাবা। এইখান থেকে তোমার যেটা দরকার, ধরো তোমার কলেজ সামনে থেকে শুরু করছে কোন চ্যাপ্টার, রক্ত সঞ্চালন চ্যাপ্টার, তা তুমি সাইকেল 4 কিনে ফেলো। এই সাইকেল এখনো ক্লাস করা শুরু হয় নাই, বাট বিগত বছর আর্কাইভ ক্লাস অর্থাৎ রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, তুমি রেকর্ডেড ক্লাস দেখে শিখতে পারবা। এখানে রেকর্ড দেওয়া থাকবে, লাইভেও ক্লাস হবে, আগের রেকর্ড সব রেডি আছে, 24টা চ্যাপ্টারের রেকর্ড ক্লাস রেডি আছে। আর ধাপে ধাপে আমি একটা একটা করে লাইভ ক্লাস নিচ্ছি। যেমন এখন রানিং আমি লাইভ ক্লাস নিচ্ছি শৈবাল ছত্রাকের, শৈবাল ছত্রাক শেষ হলে বায়োফোটা টেইডোফাইটার মধ্যে আমি যাবো। তার মানে কি জীব প্রযুক্তির উপর লাইভ ক্লাস মানে রেকর্ডেড ক্লাস নাই? হ্যাঁ, অলরেডি রেকর্ড ক্লাস দেওয়া আছে। অর্থাৎ এইখানে তুমি যেই চ্যাপ্টারে চাও প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা এবং লাইভ ক্লাসও তুমি পেয়ে যাবা। তোমাকে এখন থেকেই শুরু করতে হবে। তোমার হাফ ইয়ারলির প্রস্তুতি শেষ, এরপরে এখন তোমাকে সামনে ইয়ার চেঞ্জের জন্য আগাইতে হবে। তোমার কলেজে যদি এখন পরিপাক ও শোষণ চ্যাপ্টার চলে, তুমি সাইকেল 2 কিনে পরিপাক ও শোষণ চ্যাপ্টার শুরু করে দাও। কেন বলতেছি ভাইয়া? কারণ অলরেডি স্টুডেন্টরা এই যে সাইকেল 7 অলরেডি এই যে দেখো 310 জন স্টুডেন্ট মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তারা মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান এবং ইংলিশ প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তাহলে দেখো কম্পিটিশন কোথায় চলে গেছে। তাহলে আবারও বলতেছি, যেই কাজটা সবাই ভুল করে কামব্যাক করার ক্ষেত্রে, কামব্যাক কোন জায়গা থেকে করবে খুঁজে পায় না, এত পড়া সাগরের মধ্যে ডুবে যায়, তাদের জন্য বলবো কামব্যাক করতে যাচ্ছ হাফ ইয়ারলি পরীক্ষার পরে, সাগরে ডোবার দরকার নাই। আমি যে স্টেপগুলো বলতেছি স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করো, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে তোমার কামব্যাক হয়ে যাবে। ইনশাল্লাহ 7 দিনের মধ্যে হাফ ইয়ারলি পরীক্ষা তোমার কামব্যাক হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা শেয়ার করে রাখো যাতে তোমার টাইমলাইনে সেভ থাকে। আল্লাহ হাফেজ।